আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আমার শখের বাজরিগর পাখির বাচ্চাগুলোকে আজকে হ্যান্ড ফিডিং করাচ্ছি। অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে যে পাখির তো বাবা-মা আছে, সেক্ষেত্রে আপনি কেন হ্যান্ড ফিডিং করাচ্ছেন? আসলে হ্যান্ড ফিডিং করানোর কিছু কারণ আছে। কারণ আমার যে বাজরিগর পাখি, যে পাখিগুলো বাচ্চা দিয়েছে, সেই পাখির যে মেল পাখিটা আছে, সেই মেল পাখিটা আমার এই বাচ্চাগুলোর পালক তুলে ফেলছিল। অর্থাৎ তুলে ফেলে সে খেয়ে ফেলছিল। আর এই পাখির এই পালক তুলে ফেলে খেয়ে ফেলার একটা কমন কারণ যারা পাখি পালন করে, যারা বাজরিকার পাখি পালন করে তারা অবশ্যই জানে যে এই বাজরিকার পাখি কিন্তু তার ছানার পালক কিন্তু অনেক সময় তুলে খেয়ে ফেলে। এর প্রধান কারণ হচ্ছে বাজরিকার পাখির শরীরে যদি ভিটামিনের অভাব থাকে বা ক্যালসিয়ামের অভাব থাকে, সেক্ষেত্রে কিন্তু বাজরিকার পাখি তার বাচ্চার পালকগুলো কিন্তু তুলে খেয়ে ফেলে। সেই সুবাদে কিন্তু বাজরিকার পাখিটি আমার বাচ্চার পালকগুলোও তুলে খেয়ে ফেলছিল। তার বাবা পাখি যে আছে সেই মেল পাখিটা কিন্তু তার আ আ বাচ্চার পালকগুলো তুলে খেয়ে ফেলছিল। সেই সুবাদে আমি কিন্তু এই পাখির বাচ্চাগুলোকে নামিয়ে নিয়ে এসেছি হাঁড়ি থেকে। হাঁড়িসহ নামিয়ে নিয়ে এসেছি এবং আ এবার আর বাজরিগর যে মেল পাখি বা ফিমেল পাখিটা আছে তাদেরকে এখন আর জোড়া দিচ্ছি না। কারণ সে অলরেডি ৫ বার ডিম পেড়েছে এবং বাচ্চা দিয়েছে। তাই এবার একটু রেস্টে দিব। আর আমি আমার এই বাজরিকা পাখির বাচ্চাগুলোকে নিজেই এখানে নিয়ে এসেছি হ্যান্ড ফিডিং করানোর জন্য এবং তাদেরকে নিচে রেখেই এই হাঁড়ির মধ্যে রেখেই কিন্তু আমি এখানেই হ্যান্ড ফিডিং করব এবং লালন-পালন করব। কারণ উপরে যদি তাদের কাছে যদি দেই, তাদের মা-বাবার কাছে যদি দেই, তখন কিন্তু তারা তাদের এই বাচ্চার পালকগুলো উঠিয়ে খেয়ে ফেলবে। এজন্য আমি তাদেরকে কিছু উ তার এই আ আর অ্যাডাল্ট যে মেল, ফিমেল পাখি আছে তাদেরকে কিন্তু চিকিৎসা দিচ্ছি যেন তারা পরবর্তীতে আবার বাচ্চা দিলে যেন এই প্রবলেমগুলো না দেখা দেয়। কারণ এটা কিন্তু খুব কমন একটা সমস্যা। বারবার পাখির পালক তুলে খেয়ে ফেলবে। তো আপনারা যদি কেউ পাখি পালন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে আপনার পাখির যে বাচ্চাগুলো দিচ্ছে সেগুলোর পালক তুলে খেয়ে ফেলছে কিনা। তো আমি নিয়ে এসেছি, দেখেন এই যে হ্যান্ড ফিডিং করছি। আম বাজার থেকে কিন্তু এই হ্যান্ড ফিডিং এর একটা খাবারের কিন্তু সেট খুব সহজে আপনি কিনতে পাবেন। এখানে মিক্স করা খাবারের যে পাউডার পাওয়া যায় সেটা নিয়ে এসে পানি দিয়ে গুলিয়ে খুব সুন্দরভাবে কিন্তু আপনি হ্যান্ড ফিডিং করতে পারবেন এবং তাদের যত্ন করতে পারবেন। সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আমি কিন্তু বাজার থেকে নিয়ে এসেছি এই খাবারগুলো। আর এই খাবারগুলো কিন্তু পাখি খুব সুন্দরভাবে এবং সহজে গুলিয়ে যদি আপনি খাইয়ে দিতে পারেন, পাখি কিন্তু দ্রুত দেখবেন বড় হবে। সেম জিনিস আপনাকে শুধু হ্যান্ড ফিডিং করতে হবে। অ্যা আপনি ১ম অবস্থায় দিনে আ ৪ বার হ্যান্ড ফিডিং করার চেষ্টা করবেন। কারণ ওর বাবা-মা যেহেতু ঘন, ঘন খাওয়াতো, সেক্ষেত্রে আপনি দিনে ৪ বার বা ৫ বার হ্যান্ড ফিডিং করলেই আপনার পাখিগুলো দেখবেন সুস্থ থাকবে এবং পারলে সাথে একটু উম উম জিঙ্ক সিরাপ দিবেন। সেক্ষেত্রে তাদের পালক গজানোর ইয়েটা আছে সেটা আরো ভালোভাবে পালক গজাবে এবং তাদের শরীরে কিছুটুক ভিটামিন আসবে। সেক্ষেত্রে কিন্তু তাদের আম দ্রুত বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু খুব কাজ করবে। সেক্ষেত্রে আপনি ভিটামিন একটু ব্যবহার করতে পারেন। জিঙ্ক ভিটামিন ব্যবহার করলে সবচেয়ে ভালো হবে। তো দেখুন আমি কিন্তু হ্যান্ড ফিডিং করতেছি, পাখিগুলোকে খাওয়াচ্ছি। আর আমার ছেলে এবং মেয়ে আছে সাথে। মেয়ে কিন্তু পাখির বাচ্চাগুলোকে খুব আদর করতেছে। ওর খুব পছন্দ পাখির বাচ্চাগুলো। তাই কিন্তু সে কিন্তু এই পাখির বাচ্চাগুলো কিন্তু ও নাড়াচাড়া করতেছে। তো আমি বসে, বসে কিন্তু হ্যান্ড ফিডিং করাচ্ছি। একটা পাখির বাচ্চা একটু একদম ছোট। তো